উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে ও শিলিগুড়ি পুর নিগমের তত্ত্বাবধানে 41 নম্বর ওয়ার্ডে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের নামে রাস্তা ও ড্রেন নির্মাণের কাজে শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির সারদা শিশু তীর্থ স্কুলের হল ঘরে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী শিলান্যাস করেন। এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, কাউন্সিলর শিবিকা মিত্তাল সহ অন্যান্য কাউন্সিলর এবং বড় চেয়ারম্যানরা। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ কি জানালেন শুনে নেব। ব্লকের রাস্তা ড্রেন 1200 মিটার, ওয়ার্ড নাম্বার 41 উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এই কাজটা শুরু করলো। দুদিন আগেই আরও দুটো ওয়ার্ডে প্রায় 4 কোটি টাকার বেশি কাজের উদ্বোধন শুরু হয়েছে এবং এখন 4 নম্বর ওয়ার্ডে আরেকটি বড় রাস্তার কাজ আমরা আজকে শুরু করব। আর 25 কোটি টাকা নেট এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। ওটা বিভিন্ন কাজকর্ম আছে, ঘুমারি ব্রিজ আছে, 36 আর 22-এর ব্রিজটা আছে, বিভিন্ন রাস্তা। শুভ সূচনা হচ্ছে। আজকের অনুষ্ঠানে মঞ্চে আছেন শিলিগুড়ির মেয়র, যার ইচ্ছে এবং তাগিদে এই কাজ হচ্ছে, তিনি শ্রী গৌতম দেব আছেন। তার সহকর্মী এবং আমাদেরও সহকর্মী ডেপুটি মেয়র শ্রী রঞ্জন সরকার উপস্থিত, মেয়র কাউন্সিলর আছেন কাউন্সিলর, এই স্কুলের সাথে যারা জড়িত আছেন, যারা স্কুলটা আমাদের এই অনুষ্ঠান করবার জন্য সুযোগ করে দিয়েছেন, এবং এই ওয়ার্ডের শুধু নাগরিকবৃন্দ সবাইকে শুভেচ্ছা নমস্কার জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার দরকার নেই। আমাদের স্বার্থে রাজ্যের মহামারী মানুষের সরকারকে টিকিয়ে রাখার দরকার নেই। আপনারা নিজের স্বার্থের কথা ভাবুন, আপনারা আপনার এলাকার মানুষের স্বার্থের কথা ভাবুন, আপনারা আপনাদের সমাজের কথা ভাবুন, আপনারা আপনাদের শিলিগুড়ি এবং শিলিগুড়ি সম্মানিত এলাকার স্বার্থের কথা ভাবুন। সেই ভাবনা ভেবে আপনারা যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে পারেন, আমি বলছি উন্নয়নের জন্য কারো কাছে হাত পাততে হবে না। উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আপনার দুয়ারে এসে পৌঁছবে। তার জন্য কারোর কাছে গিয়ে কাকুতি মিনতি করবার দরকার হবে না। শুধুমাত্র সঠিক মানুষটাকে চিনিয়ে নিয়ে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্বটা আপনার পাবেন। এই কাজটা করলেই আপনাদের সমস্যা অর্ধেকের উপর মিটে যাবে, এটা আমার বিশ্বাস। সেই বিশ্বাসের কথা আপনাদের বললাম। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনাদের সবাইকে শুভেচ্ছা নমস্কার জানিয়ে কথা শেষ করলাম। ধন্যবাদ।